রাজধানীর উত্তরের ১০ নম্বর সেক্টরের সুইচগেট সংলগ্ন বিসমিল্লাহ ফলের আড়ত ব্যবসায়ী মালিক সমিতি আওয়ামী লীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিনের চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। মোহাম্মদ শাহজালাল ভুজুলের তথ্যচিত্রে বিস্তারিত। রবিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন চিশতি ও তার স্ত্রী ফাতেমা বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অনিয়মের প্রতিবাদ করায় সমিতির সভাপতি আব্দুল মতিন ব্যাপারীকে একাধিক মামলায় হয়রানি করা হয়েছে বলেও দাবি করা হয়। ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকা আনোয়ার পুনরায় আড়তে প্রবেশের চেষ্টা করলে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ফিরে যান। এ সময় ব্যবসায়ীরা তার কাছে কথিত ৫০ কোটি টাকার হিসাব দাবি করেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি মহল বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। বিশেষ করে উত্তরা পশ্চিম থানার যুবদল নেতা মিলন মিয়ার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের সঙ্গে মিলন মিয়ার কোনো সাংগঠনিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই। সমিতির সভাপতি আব্দুল মতিন ব্যাপারী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সর্দার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। মিলনের এই বাজারের আগের থেকে কিছু লোক আছে, মিলনের বিএমপি করে, দল করে, ওই পোলাবাইন মিলনের কাছে যায়, কিন্তু মিলনের কাছে কোনো বাজার কোনো কিছু ঘটনা হইলে দিদি মিলনের কাছে জানায়, মিলনে কোনো এই বাজার নিয়ে কোনো মাথা কামায় না। আর এই বাজার ব্যাপার নিয়ে মিলনে তোমাকে বাজারের কমিটি আছে, বাজারেই সমাধান করে, কিন্তু আমরা তো সমাধান করতে পারতেছি না। কি আর বর্তমানে আগেও যেমন আনোয়ার আওয়ামী লীগের নাম বেচে খাইছে, মন্ত্রী এমপি কে দিয়া, বর্তমানে আবার একই কারণে ক্যাপাসিটি কাটাইছে, মানে বিএমপি এমপি মন্ত্রী যা আছে নাম বেচে খাইতেছে। কিন্তু সেই কি বাজে আওয়ামী লীগ করে, কি বাজে সেই বিএমপি করলো। আর এটা তো আবার অন্য জায়গায় যাইতে এই বাজার যখন ৫ আগস্ট আইলো, আমরা প্রতিবাদ করছি, আমি প্রতিবাদ করি, আরবদারগুলো প্রতিবাদ করছি, আমাকে পূর্ব টাকা স্টাম্প দেওয়া হোক, আর স্টাম্প না দিলে আমরা ভাড়া দেওয়া বন্ধ করে। কাকে বলছেন? এটা আনোয়ারকে বলছি, মার্কেটের মালিক সবারই বলছি, আপনার যারা ভাড়া দিচ্ছেন এর আইনটা আমাকে স্টাম্প করে দেন, আর নাইলে আমরা ভাড়া বন্ধ করে দেবো। ওই প্রতিবাদ করতে গিয়া আমি ছাত্র হত্যার মামলা খাই, আমি জীবন করে এলাম বিএমপি, আমি ছাত্র হত্যার মামলা খাই। আনোয়ারের কিছু দুশ্চরিত বন্ধু দিয়া আমার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দেওয়ার পরে আমি জেলও যাই, জেলও যাওয়ার পর 18 মাস পরে আমি শিফটাইছি, কিন্তু আমার জেলও যাওয়ার পরে ওই আবার বাজারে কালেকশন আরম্ভ করে, কিন্তু আমি থাকতে কালেকশন করতে পারি না। থাকতে কোনো কালেকশন, আমার জেলে 18 মাস আটকে রেখা ওই আবার কালেকশন ধরে, মানে ওই বাজি কালেকশন আছে। কিন্তু আমি বাড়িয়া প্রতিবাদ করে ওখানে বিএমপির একই, যেমন আওয়ামী লীগের আগে যেমন বড় বড় এমপি, আবার একই কোর্ডে আবার বিএমপি কিছু কিছু বিএমপির এমপি মন্ত্রীর জাবর দেখাইতেছে, যারা আনোয়ারের কিছু কাহিনী হিস্ট্রি যারা না জানে তাদের কাছে যাইতেছে। আর বর্তমানে আনোয়ারের সঙ্গে মালিক, বর্তমানে হয়েছে আনোয়ারের বউ মালিক। আনোয়ারের বউর আমরা এই পর্যন্ত দেহিও নাই, মানে আনোয়ার পলায়নের অবস্থা লইয়া, আনোয়ারের বাহিনী লইয়া আনোয়ার বউ লইয়া বাজারে কালেকশন করে। যদি কেউ বলে আমাকে স্টাম্প দেন, স্টাম্প দিতে গেলে করতে মার্কেটে দেয়। যদি কেউ বলে আমাকে স্টাম্প দেন, টাকা যে টাকা নিতেন স্টাম্প চাইতে গেলে করতে মার্কেটে দেওয়া। এটা নিয়ে আমরা প্রতিবাদ করে না একই আবার ওই যে আমার যে মামলা দিছে, আবার একই ভাই আবার হুমকি দেওয়া হইতেছে, আবার মামলায় ঢুকাইবো, আমাদের আরবদার যারা মাথা কামাইবো এখন মামলা ঢুকাইবো, এই নানা হুমকি। আমরা এই লইয়া এমপি সাহেবের কাছে গেছিলাম, এমপি সাহেব আমার কোনো কথা সারা দেয় নাই। মিলন ভাইয়ের কাছে গেছিলাম, মিলন ভাই আমার সারা দেয় নাই। সারা দেওয়ার পর ওই বাজেই আমরা আছি। আর এই বৃত্তি দেওয়ার পরে মিলন ভাই নাম উঠছে, মিলন ভাই বলে চাঁদা খায় এই বাজার থেকে, টাকা পয়সা ওটা নাই। এই 4-5 দিন আগে মিলন ভাই আমাকে আনাইছে, আমাকে চাঁদা দেন, আমাকে চাঁদা দেন, কেরা করলে চাঁদা দিই। আমরা তো মিলনে কোনো চাঁদা দিই না, মিলন আমাকে আসে না। মিলনের কাছে গিয়ে বিচার চাইলেও মিলন আমাকে বাজার আয় না, মাথা কামাইতে আয় না। আমাকে মিলনের বাজারের বিচার চাইলেও মিলন বাজার করে দেয় না। আপনার কমিটি আছেন, আপনাকে বিচার আপনার করে, কিন্তু আমরা কমিটি যারা আছি আনার লগে তো আমরা পারতাছি না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।